প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা উপস্থিত হয়েছি একটি সবুজ শ্যামল গ্রামের আম বাগানে। বসন্তের আগমনের সাথে সাথে প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে। আর এই সময়ের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি হলো আম গাছে মুকুল ধরা। চারিদিকে তাকালে দেখা যাচ্ছে গাছের প্রতিটি ডাল ভরে গেছে ছোট ছোট হলুদাভ সবুজ মুকুলে। হালকা সুগন্ধে পুরো বাগান যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। শীতকাল শেষ হওয়ার পর যখন আবহাওয়া ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করে, তখনই আম গাছে নতুন পাতা ও মুকুল আসতে শুরু করে। এটি আম চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ এই মুকুল থেকেই পরবর্তীতে তৈরি হবে ছোট ছোট আমের গুটি, আর সেখান থেকেই বড় হয়ে উঠবে আমাদের প্রিয় সুস্বাদু আম। এই সময় কৃষকদের আনন্দের শেষ থাকে না, কারণ গাছে যত বেশি মুকুল তত বেশি ফলনের সম্ভাবনা। তবে মুকুল শুধু এলেই হবে না, সঠিক পরিচর্যা করাই হলো মূল বিষয়। কৃষকরা প্রতিদিন বাগানে এসে গাছের অবস্থা পর্যবেক্ষণ করেন, কোথাও পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা, কোনো রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, সব কিছুই তারা খেয়াল রাখেন। মুকুলের সময় সবচেয়ে বড় সমস্যা হলো পোকামাকড় ও ছত্রাকজনিত রোগ, বিশেষ করে হপার পোকা ও পাউডারি মিলডিউ রোগ মুকুলের অনেক ক্ষতি করতে পারে। তাই অনেক কৃষক এই সময় জৈব কীটনাশক ব্যবহার করেন। কেউ কেউ নিম তেল বা অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে গাছের সুরক্ষা নিশ্চিত করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবহাওয়া। অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি বা ঝড় হলে অনেক সময় মুকুল ঝরে যায়। তাই কৃষকরা আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখেন। কখনো কখনো গাছে হালকা স্প্রে করে বা অন্যান্য ব্যবস্থা নিয়ে তারা ক্ষতি কমানোর চেষ্টা করেন। মাটির পরিচর্যা এই সময় খুব জরুরি। গাছের চারপাশ পরিষ্কার রাখা, আগাছা তুলে ফেলা এবং প্রয়োজন অনুযায়ী সুষম সার প্রয়োগ করা। এতে গাছ পর্যাপ্ত পুষ্টি পায় এবং মুকুল সুস্থ থাকে। অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকতে হয়, কারণ জমিতে জল জমে থাকলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সময় আম বাগানের পরিবেশ একেবারে অন্যরকম হয়ে ওঠে। মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌমাছি, প্রজাপতি ও নানা রকম উপকারী পোকামাকড় বাগানে ভিড় করে। তারা পরাগায়নের মাধ্যমে ফল ধরতে সাহায্য করে। প্রকৃতির এই স্বাভাবিক প্রক্রিয়ায় নিশ্চিত করে ভালো ফলনের সম্ভাবনা। কিছুদিন পর এই মুকুল থেকে ছোট ছোট গুটি বের হবে। প্রথম দিকে অনেক গুটি ঝরে পড়ে, স্বাভাবিক। এটিকে বলা হয় প্রাকৃতিক ঝরা। কিন্তু যেগুলো টিকে থাকে সেগুলোই ধীরে ধীরে বড় হয়ে কাঁচা আমে পরিণত হয়। এরপর সময় মতো যত্ন পেলে সেই কাঁচা আমই একসময় রসালো পাকা আম হয়ে উঠবে। গ্রামের কৃষকদের জন্য আম শুধু একটি ফল নয়, এটি তাদের আয়ের একটি বড় উৎস। ভালো ফলন হলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়, পরিবারের চাহিদা পূরণ হয় এবং বাজারেও ভালো দামে আম বিক্রি করা যায়। তাই মুকুলের এই সময়টা তাদের কাছে আসার সময়। আজকের এই বাগানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি ও মানুষের পরিশ্রম একসাথে মিলে কিভাবে ভবিষ্যতের স্বপ্ন তৈরি করছে। গাছে গাছে মুকুল, পাখির ডাক, মৌমাছির গুঞ্জন, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। বন্ধুরা, যদি প্রকৃতি ও কৃষির এই বাস্তব চিত্র আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্ট
কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আপনি যদি এই জাতীয় ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আমরা দেখাবো ফুল থেকে গুটি, গুটি থেকে কাঁচা আম এবং শেষে পাকা আম পর্যন্ত পুরো যাত্রা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।